আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এই চকলেট ডোনাট রেসিপি। তো চকলেট ডোনাটটা আমি অনেক সহজেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। সহজ মানে একদম সহজে, কোনো পেঁচানো কিছুই থাকবে না। তো চলুন এই চকলেট ডোনাটটা কিভাবে বানিয়ে নিই দেখি। তো এখন আমি ডোনাটের জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলো বলে দিচ্ছি। যে এখানে আমার 1.5 কাপ পরিমাণের ময়দা লাগবে। নিয়েছি 1/4 কাপের থেকে একটু কম সাদা সয়াবিন তেল, এর পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন। নিয়েছি 1/4 কাপ চিনি, আর নিয়েছি পরিমাণ মতন দুধ লাগবে। আর এখানে নিয়েছি ইস্ট 1 চামচ, এখানে নিয়েছি সামান্য একটু লবণ। এখন আমি ডোটা করে নেব। করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা দিয়ে দেব। 1 চামচ ইস্ট, দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব এখানে চিনি 1/4 কাপ। তো এখন দিয়ে দিব এখানে তেল 1/4 কাপের থেকে একটু কম। তো এই শুকনো উপকরণগুলো আগে একটু মিক্স করে নিচ্ছি। এখানে কুসুম গরম দুধ দিয়ে আমি অল্প অল্প করে, তো আমি সব শুকনো উপকরণগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা পারফেক্ট ভাবে করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা করে নেব। তো তো ব্রেড বা ডোনাট যে কিছুই করেন না কেন, কুসুম গরম দুধ বা কুসুম গরম পানি দিয়েই ডোটা করতে হয়, না হলে ব্রেড ভালো হয় না। ডোটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো কোনো গরম স্থানে। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা ভিতর থেকে বাতাস বের করে এটা আমি আবার ভালো করে মাখিয়ে নেব। তো একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডটাতে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নেব। তারপর এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ ভালোভাবে আর একটু মাখিয়ে নিয়ে তারপর এটা একটা রুটির শেপ দিয়ে নিব, বেলে নিয়ে। তো এতেও আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিচ্ছি। তো এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। তো রুটিটাকে একটু মোটা করে এবং লম্বাটে করে কেটে নিয়েছি। দেখুন কতটা মোটা হতে হবে। তো আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে। তো এই কাপটা দিয়ে আমি এটা কেটে নেব। যাদের ঘরে ডোনাট কাটার নেই তারা এভাবেই কেটে নিতে পারেন। তো দেখুন আমি দোনো পাশেই সুন্দরভাবে কেটে নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে কত সুন্দর ডোনাট কাটা হয়ে গেছে। তো এখন আমি মাঝখানে একটা বোতলের কাঠ দিয়েও বা যে কোনো এরকম গোল কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো এটা তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, এখন এটা দিয়েও কেটে নেব। তো দেখুন সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন একইভাবে আমি এটাও কেটে নেব। তো দেখুন কাটা হয়ে গেছে সুন্দরভাবে। তো একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর ডোনাট কাটার ছাড়াই মেজারমেন্ট কাপ দিয়ে কত সুন্দর ডোনাট কেটে নিয়েছি। তো আমি যে পরিমাণের ময়দা ইউজ করেছিলাম সেটা দিয়ে আমার প্রায় 8টার মতন ডোনাট হয়েছে। তো এখন এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর এগুলো যখন ফুলে যাবে তখন ভেজে নেব। তো দেখুন 1 ঘন্টা পরে ফিরে আসলাম ভাজার জন্য। ডোনাটগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি এগুলো একটা একটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। তো দেখুন তো অল্প বেশি তেল গরম করা যাবে না, না হলে পুড়ে যাবে। ডোনাটগুলো আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখুন ডোনাটগুলো কত সুন্দর ভেসে আছে। তো ডোনাটগুলো এরকম ভেসে থাকলে মনে করবেন এটা পারফেক্ট হয়েছে, পারফেক্টভাবে স্পঞ্জি হবে। তো এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব বা মিডিয়াম হিটে।
তো দেখুন এগুলো আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো দেখুন বুদবুদ হওয়া উঠে গেছে, এগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে আস্তে আস্তে, না হলে ভিতর থেকে হবে না, উপর থেকে পুড়ে যাবে। তো এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমি এখন একটু হালকা উল্টিয়ে দিচ্ছি, কারণ ডোনাট বেশি লাল করে ভাজবেন না, না হলে দেখতে সুন্দর লাগে না, ভিতর থেকে হার্ড হয়ে যায়। একটু হালকা ব্রাউন কালার করে ভাজলে ভিতর থেকে স্পঞ্জের একটা ভাব আসে। তো আমি এগুলো একটু হালকা একবার উল্টিয়ে দিচ্ছি। তো এগুলো আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি, এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, না হলে বেশি লাল হয়ে যাবে, বেশি লাল হলে আবার ভালো লাগে না। তো দেখুন কালারটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে আসছে, সুন্দর হয়ে আসছে। তো ওই সাইড ভালোভাবে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এরকম কালার আসলে আরেক পাশ আমি নামিয়ে নেব। ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এরকম কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব বলেছিলাম। তো এখন নামিয়ে নিচ্ছি। দেখুন এরকম ভাবে বাকিগুলো ভেজে নেব। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি, তারপর একদম চকলেট দিয়ে আপনাদেরকে দেখাবো। ডোনাটগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এখন আমি এর গায়ে চকলেট লাগিয়ে নেব। আমি আগে থেকে চকলেটটা গুলিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। তো এখন আমি একটা ডোনাট এইভাবে করে চকলেট লাগিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে চকলেটটা লাগানো হয়ে গেছে। তো এইভাবে বাকিগুলো আমি এইভাবে চকলেটগুলো লাগিয়ে নেব। ডোনাটসের মধ্যে চকলেটগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু স্প্রিংকেল দিয়ে সাজিয়ে নেব। এটা দেখার সৌন্দর্যের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা দেখতে ভালো লাগে এই জন্য দিলাম। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার চকলেট ডোনাট। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি একদম সহজভাবে আপনাদেরকে রেসিপি দেখানোর চেষ্টা করি, একদম সহজ মানে সহজভাবে, জটিল কিছু দেখানোর চেষ্টা করি না। তো অনেক সহজেই ডোনাটটা বানিয়ে দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি আরো আগ্রহী হই আপনাদেরকে আরো রেসিপি দেওয়ার জন্য। তো আমি একটা যেগুলো চকলেট ভরাইনি সেগুলোর মধ্যে থেকে একটা আপনি ডোনাট কেটে দেখাচ্ছি, ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেকটা মজা হয়েছে। তো এইভাবে অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।